কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বসে আছে ৫-৬ জন গ্রামবাসী। দোকানের নাম হরিপদর গুড়ের চা, মালিক হরিপদ। বাইরে একটানা বৃষ্টি পড়ছে, বাতাসে কুয়াশা ভাসছে, চারপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে গাছের পাতার ঝরঝর শব্দ। তখন হরিপদ বলে উঠল, দাদু, আজকে একটা ভূতের গল্প বলেন। গতবারের গল্পটা তো শুনে গায়ে কাটা দিয়ে উঠেছিল, আর মুকুন্দ তো রাতে ভয়ে বাথরুমে যেতে পারেনি। ভূতের গল্প কখনো পুরনো হয় রে হরি। ভয় তো তখনই লাগবে যখন মনে হবে ঘটনাটা তোমার সাথে ঘটেছে। আজকে তোদেরকে নিশির ডাকের কাহিনীর ঘটনাটা শোনাবো। আজকে তোদের যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় 30 বছর আগেকার ঘটনা। তখন আমি তোদের মতোই যুবক, সবেমাত্র বাঁশের ব্যবসা শুরু করেছি। সেই সময় আমাদের গ্রামে একটা মেয়ে এসেছিল থাকার জন্য। তার নাম ছিল মেঘনা। মেঘনা ছিল শহরের মেয়ে, এখানে কাকুদের বাড়িতে উঠেছিল কিছুদিন থাকার জন্য। চেহারায় শান্তি, চোখে কেমন এক গা ছমছমে গভীরতা। লোকজন বলতো মেয়েটার চোখের মধ্যে যেন কষ্ট লুকিয়ে আছে। একদিন সন্ধ্যায় মেঘনা গ্রামের দক্ষিণ পাড়ার পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকলো, মেঘনা, মেঘনা। শব্দটা এতটাই শান্ত যে হাড় হিম করে দেয়। মেঘনা চারিপাশে তাকিয়ে দেখলো কেউ নেই সেখানে। কিন্তু সেদিন রাত থেকে তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এর আগে মেঘনা ঘুমের ঘরে হাঁটতো না কোনোদিনই, কিন্তু সেদিনকে প্রথম ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। গোপাল বলল, মানে ঘুমিয়ে হাঁটতো? তাই ছিল নিশির শুরু। প্রথমে মেঘনা, তারপরে একে একে আরো 3 জন। সবাই রাতে এক নির্দিষ্ট সময়ে ঘর থেকে বেরিয়ে যেত এবং তারা এই আওয়াজটি শুনতে পেত, আয় আয় আয়। তখনও আমরা বুঝতে পারিনি যে এটা কোনো সাধারণ ব্যাপার না। এরপর থেকে গ্রামের দক্ষিণ পাড়ার দিকের পুরো বাড়িটির পাশ দিয়ে কেউ যদি যায়, তারা আর আগের মতো থাকে না। আমি নিজে একদিন এই ডাক শুনেছিলাম, আর আমি যেটা দেখেছিলাম সেটা আজও ভুলতে পারবো না। যখন আমি নিশির ডাক শুনেছিলাম তখন আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু সেই রাত বদলে দিল আমার সব কিছু। সেদিন ছিল আশ্বিন মাস, পূর্ণিমার রাত। আমি বাস বেঁধে ফিরছিলাম দক্ষিণ পাড়ার দিক দিয়ে। বাসের গাদার পাশে হঠাৎ ঠান্ডা একটা হাওয়া। বাইরে ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 1:35। হঠাৎ শুনি সেই শব্দ, আয় আয়। শব্দটা ছিল এক নারীর গলার, না বেশি জোরে না খুব ধীরে, কিন্তু যেমন যেন মনের ভেতরে ঢুকে যায়। আমি থমকে গেলাম, ভাবলাম হয়তো কল্পনা করছি, কিন্তু না। আবার একবার আমার পা কানের পাশের কাছে এসে কেউ বলল, আয় আয়। আমার হাতে থাকা হ্যারিকেনটা তুলে সামনে তাকালাম। তখন দেখলাম একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে পুরো বাড়ির বারান্দায়। চুল ভেজা, মাথা নিচু, গায়ে সাদা কাপড়, কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা ছিল তার পা উল্টো। সেই মুহূর্তে আমার পা অবসর হয়ে গিয়েছিল, গলা পুরো শুকিয়ে কাঠ। এক মুহূর্ত চোখ ফিরিয়ে আবার সেই দিকে তাকালাম, দেখলাম কেউ নেই সেখানে। তবে ঠিক তখনই আমি বুঝলাম আমি আর একা নেই। কিছু একটা আমার পিছনে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। আমি দৌড় লাগালাম,
আর পিছন থেকে স্পষ্ট শুনতে পেলাম, তোকে চাই, তোকে চাই। গোপাল ফিসফিস করে বলে, দাদু আপনি বাঁচলেন কিভাবে? দাদু চোখ বন্ধ করে আর বলতে থাকে, গ্রামের কালাচাঁদ ফকিরের কালী মন্ত্র লেখা লাল তাবিজ ছিল আমার গলায়। ওটাই হয়তো রক্ষা করেছিল সেদিন, কিন্তু এরপর থেকে ওরা বাড়িতে যেয়ে গেছে, কেউ আর আগের মতন ফিরে আসেনি। নিশির ডাক এখনো শোনা যায় সেখানে, কিন্তু শুধু পূর্ণিমার রাতে, ঠিক 1:35-এ। আর একটা কথা তোমাদের বলি, মেঘলার বদলে যাওয়ার পিছনে একটা রহস্য ছিল, আর তার শিকড় লুকিয়েছিল ওই পুরো বাড়ির ইতিহাসে। শুনো তাহলে ঘটনাটা। সময় ছিল 1985 সাল। এই পোড়া বাড়িটা আসলে ছিল জমিদার হরিদেব চৌধুরীর। ভীষণ ধনী কিন্তু নিষ্ঠুর, মানুষের জমি জোর করে দখল করে নিত এবং মানুষকে খুবই অত্যাচার করিত। জমিদার বাবুর স্ত্রীর নাম ছিল চন্দ্রিমা, খুবই সুন্দরী কিন্তু গৃহবন্দী। একদিন গুজব ছড়ায় যে চন্দ্রিমা নাকি এক সাধুর সঙ্গে পালিয়ে গেছেন, কিন্তু তারপরের দিনই সকালে পুরো বাড়ির পেছনে ঝোপে মেলে এক পচা দেহ, পা উল্টো, চোখ খোলা। গ্রামের একটি বাবা এসে বলেন, ওটা চন্দ্রিমা নয়, ওটা নিশি হয়ে গেছে এখন। এরপর এক রাতে পুরো বাড়িতে আগুন লাগে। চন্দ্রিমার আত্মা নাকি শূন্য থেকে এসেছিল। সে বলেছিল, যারা আমাকে বন্দি করেছিল তাদের কেউ রেহাই পাবে না। 30 বছর পর মেঘলা আবার সেই বাড়িতে যায়। মেঘলা তখন নিয়মিত ঘুমের মধ্যেই হাঁটতে শুরু করেছিল। তার মা দেখে মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমি চন্দ্রিমা, আমি ফিরে এসেছি। সেই থেকে শুরু হয় আসল আতঙ্ক। মেঘলার চোখের নিচে কালি, গলা শুকনো, চুলে জট পেকেছে। একদিন রাতে সে বেরিয়ে পড়ে আর সেই প্রথম নিশির ডাক দেয়, হায় হায়। আমি আমার 4টে বন্ধুর সঙ্গে তাকে অনুসরণ করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম সে পুরো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, মাথা নিচু, গলায় রক্তের দাগ। তখন হঠাৎ সে ঘুরে তাকালো আমাদের দিকে, চোখ দুটো পুড়ে যাওয়া কয়লার মতো কালো। আর সে তখন বলল, এবার আমি কাউকে বাঁচতে দেব না। হরিপদ কাপা গলায় বলল, তারপর মেঘলার কি হলো দাদু? সেই রাতে সে মিলিয়ে গেল ভোরের আলো পড়াতে। কেউ আর খুঁজে পায়নি তাকে, কিন্তু পূর্ণিমা এলে এখন পুরো বাড়ির ভেতরে মেঘলা গলায় চন্দ্রিমার আওয়াজ শোনা যায়, তোকে চাই, তোকে চাই বলে। গল্প এখনো বাকি আছে, কিন্তু আজ আমি উঠি হবে। আমাকে বাড়ি যেতে হবে, আজ আবার পূর্ণিমার রাত। পরের দিন এসে তোদেরকে বাকি গল্পটা শোনাবো। ঠিক আছে, চললাম রে।